আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় তীব্র তাপ প্রবাহের সতর্কতা, সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক সংকটে তেলের দাম বৃদ্ধি, ইস্যু রাজনৈতিকীকরণে সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম। এবং মধ্যপ্রাচ্য সংকট, ঝুঁকিতে প্রবাসীরা, রেমিটেন্সে বড় ধাক্কার শঙ্কা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় নির্ধারণে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের বাজার সক্রিয় করার পাশাপাশি নতুন শ্রমবাজার সম্প্রসারণের দিকেও জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মালয়েশিয়া সহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো দ্রুত চালু এবং থাইল্যান্ড সহ নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা দূর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কিছু দেশে নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত ব্যয় কাঠামো প্রণয়নের কাজ করছে। নির্দিষ্ট ব্যয় নির্ধারণ করা হলে অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণে আসবে এবং সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা চলছে এবং এতে দ্রুত ইতিবাচক অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী পাঠানো সম্ভব হবে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না জানিয়ে তিনি বলেন, বরং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়তে পারে। এজন্য কর্মীদের ভাষা দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং দেশ জুড়ে চলমান তীব্র দাবদাহের প্রেক্ষাপটে জাতীয় খাদ্য নিরাপত্তা রক্ষায় বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়। সম্প্রতি এক বিবৃতিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী দাতুশ্রী মোহাম্মদ সাবু জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং কৃষি খাদ্য উৎপাদন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং লজিস্টিক ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা সরাসরি খাদ্যপণ্যের দামের উপর প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও তীব্র গরমের কারণে দেশের অভ্যন্তরীণ কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থপ্রবাহ বা রেমিটেন্সে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। চলতি মার্চ মাসের প্রথম 23 দিনে দেশে এসেছে প্রায় $283 কোটি সমপরিমাণ প্রবাসী আয়। ঈদ উপলক্ষে পরিবার পরিজনের খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোয় প্রবাহ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের 16 থেকে 23 মার্চ অর্থাৎ 8 দিনে দেশে এসেছে $39,20,00,000 রেমিটেন্স, আর মার্চের 1 থেকে 23 তারিখ পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে $282,80,00,000। গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে প্রবাহে স্পষ্ট বৃদ্ধি দেখা যায়। 2025 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছিল $263,30,00,000। সেই হিসেবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় 7.4%। বিশ্লেষকরা বলছেন, ঈদ উল ফিতরের আগে সাধারণত প্রবাসীরা দেশে পরিবারের জন্য অতিরিক্ত অর্থ পাঠান। এই কারণে মার্চ মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে।